আসসালামু আলাইকুম। আপনার আমার পছন্দের ওপেনার, বাংলাদেশের ইতিহাসের নাম্বার 1 ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এই ক্রিকেট থেকে অবসর নিয়ে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে যাচ্ছেন, যেই দায়িত্বটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা। তো চলেন কোন জায়গাটা নিতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করি। তো কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা তো ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। তো চলেন, তামিম ইকবাল তার আন্তর্জাতিক ক্রিকেটটাকে ইতি টেনে দিয়েছে, আর কোনো দিনও বাংলাদেশের ক্রিকেটে তিনি ব্যাট নিয়ে মাঠে নামবেন না খেলার জন্য, কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নত করার জন্য সেই পজিশনটা নিতে যাচ্ছেন। সেটা হচ্ছে ক্রিক অফ চেয়ারম্যান, অপারেশন চেয়ারম্যান। ক্রিকেটের যত সিদ্ধান্ত আছে, ক্রিকেট বোর্ডের যত গুরুত্বপূর্ণ কাজ আছে ক্রিকেট টিমটাকে নিয়ে, সব দায়িত্ব কিন্তু এই ক্রিক অফ চেয়ারম্যানের হয়ে থাকে। এখন তামিম ইকবাল যে সেই জায়গাটা আসছেন, আপনারা কি মনে করেন? সেটা কি ক্রিকেটের জন্য ভালো হবে না খারাপ হবে? সেই মতামতটা প্লিজ কমেন্টস করে জানাবেন। কিন্তু আমার মতামত বা আমি যতটুকু ভেবে শুনে পেয়েছি সেটা হচ্ছে, তামিম ইকবাল ক্রিক অফ চেয়ারম্যান হলে বাংলাদেশের ক্রিকেটটা অনেক উপরে চলে যাবে। বাংলাদেশের ক্রিকেটে যে রাজনীতি চলতেছে সেগুলো বন্ধ হবে, একের প্রতি আরেকের হিংসা বিদ্বেষ বন্ধ হবে, চান্ডিকা হাথুরু সিংহের পাওয়ার ক্ষমতা ঘাওড়াগিরি বন্ধ হবে। সে তার আধিপত্য ধরে রাখতে পারবে না, সে একাই সিদ্ধান্ত নেবে, তার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই যে তার একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা বন্ধ হবে। আর ড্রেসিং রুমে যেই সমস্যাগুলো হতো, দলে দলে বিভক্ত হয়ে যেত, সেগুলো বন্ধ হবে। কেন জানেন? কারণ তামিম ইকবাল কিন্তু কিছুদিন আগেও ওই ড্রেসিং রুমটা শেয়ার করেছিল। সো ড্রেসিং রুমে কী অবস্থা, প্লেয়ারদের কি ডিমান্ড, কার কি সমস্যা, কোচের সাথে কোন প্লেয়ারের সমস্যা, কোচ কেমন, কোন বিষয়ে বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য কোন সিদ্ধান্তটা নিলে, কোন প্লেয়ারটাকে কোন পজিশনে খেলালে ক্রিকেট টিমটা বিশ্বের উন্নত একটা টিম হিসাবে পরিগণিত হবে, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো টিম হতে পারবে, সেই সব কিছু বিষয় কিন্তু তামিম ইকবাল জানেন। তো আশা করি তামিম ইকবাল ক্রিক অফ অপারেশন চেয়ারম্যান হলে বাংলাদেশের ক্রিকেটটা আরও অনেক উন্নত হবে, এবং ওই ক্রিকেটারদের সুবিধার জন্য মাঠ ফ্যাসিলিটিস থেকে শুরু করে জিম, যত কিছু কোচিং প্যানেল, ভালো কিছু সব কিছু কিন্তু তামিম ইকবাল করে ফেলতে পারবেন। কারণ তিনি কিন্তু অনেক জ্ঞানী এবং অনেক বড় একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার। সো দোয়া রইল তামিম ইকবালের জন্য, প্রিয় ক্রিকেটারের জন্য, তিনি যেন ক্রিক অফ চেয়ারম্যান হয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে সকল ধরনের রাজনীতি বন্ধ করে ক্রিকেটটাকে যেন বিশ্বের মধ্যে একটা ভালো এবং পরিগণিত এবং পাওয়ারফুল একটা টিম হিসাবে যেন গড়ে তুলতে পারে। এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।